গুন্ডাদেরকে উচিত শিক্ষা দিয়ে মন্ত্রীমশাই নাতিকে আর রূপালীকে ছাড়িয়ে আনলো গঙ্গা আর অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গার মাথায় তো বন্দুক ধরে সবার সামনে থেকে নিয়ে যাচ্ছিল, তো গুন্ডাটার হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে গঙ্গাকে তো বাঁচিয়ে নেয়। এবার তো দেখা যাচ্ছে গুন্ডারা রূপালীর মাথায় বন্দুক ধরে। গুন্ডাগুলো তো মন্ত্রীর নাতিকেও তো সাথে গুলো নিয়ে নেয়। জু তখন বলছে, জুন গুলি চালাস না, এরা মনে হচ্ছে টেররিস্ট অ্যাটাক। জুন তখন বলছে, এত সিকিউরিটি থেকে বাঁচতে পারবে না জেঠুকে। মেঘনাথ তো গুন্ডাগুলোকে জানার চেষ্টা করছে, অর্জুনকে বলছে শুট করিস না, রূপালীর কথা একবার ভাব। অর্জুন তখন বলছে, চারিদিকে এত গান পুলিশ, দেখ তুই একবার কি করে ওরা বাঁচতে পারবে দেখি। অর্জুন তো সব পুলিশগুলোকে এবার ঘিরে নিতে বলে। তখনই একটা পুলিশ যেতে যাবে, এবার তো একটা গুন্ডা তাকে গুলি করে, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে মাটিতে। এবার তো দেখা যাচ্ছে গুন্ডাগুলো বন্দুক চালিয়েছে দেখে ডিসি স্যার আর সব হেড পুলিশরা তো অর্জুনকে বলতে থাকছে, অর্জুন গান নামাতে বলো, কোনো রক্তপাত দেখতে চাই না, এক্ষুনি গান নামাতে বলো, ইটস মাই অর্ডার। গুন্ডাটাও তখন বলছে, টার্ন ডাউন অর্জুন, ইসি মে সবকি ভালাই হ্যাঁ। বলেই তো আবার উপরের দিকে গুলি মারে। সবাই তো এবার ভয় পেয়ে যায়। সব পুলিশগুলো তো এবার নিচে গান নামিয়ে দেয়, আর গুন্ডাগুলো তো এবার রূপালী আর মন্ত্রীর নাতিকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর তো গুন্ডাগুলো সামনে থেকে যখনই যেতে যাবে, গঙ্গা তো এবার সামনে এসে দাঁড়ায় আর বলে, ওই বাচ্চাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও দরকার পড়লে। গুন্ডারা তখন বলে, মাজা কি? হ্যাঁ আমার সাথে মাজা কি? সামনে থেকে সরে যাও না হলে। গঙ্গা তখন বলছে, তাহলে কি? গুন্ডাটা তখন এবার জোরে জোরে হাসতে শুরু করে। এবার দেখা যাচ্ছে গুন্ডাগুলো যখনই গঙ্গাকে গুলি মারতে যাবে, ওখানে একজন লেডি কনস্টেবল তো গঙ্গাকে বাঁচিয়ে নেয়, আর রূপালী আর মন্ত্রীর নাতিকে তো ওখান থেকে নিয়ে চলে যায়। অর্জুন তো সবাইকে বারণ করে ফায়ার করতে। এদিকে মেঘনাথ তো মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, আর একটু শান্তি পাওয়া গেল। এবার অর্জুন চ্যাটার্জির কপালে কি যে দুঃখ আছে সেটা আমি নিজের চোখে দেখতে চাই। অনেক উড়েছো অর্জুন চ্যাটার্জি, অনেক উড়েছো, এবার তুমি আর তোমার গঙ্গা মুখ থুবড়ে পড়বে। অর্জুন তো এবার এসে সব কনস্টেবলদের বলে দেয় কন্ট্রোল রুমে গিয়ে দেখতে টেররিস্টটা কোন দিকে গেছে। অর্জুন তো সুনন্দাকেও বলে দেয় যে এখনই ফোর্স নিয়ে বেরোবে, রেডি হতে সবাইকে। অর্জুন তো তখন দেখে টেররিস্টদের হাতে গুলি লেগে একজন কনস্টেবল ওখানে শহীদ হয়ে গেছিল। প্রবীণকে বলে ওখান থেকে ওকে নিয়ে যেতে, আর অর্জুন তো এবার ডিজি স্যারের কাছে যায় আর বলে, উনি এটা ঠিক করলেন না স্যার, যেহেতু এখানে একটা রক্তারক্তি, ওরা রূপালীকে এখান থেকে নিয়ে যেতে পারতো না। তো এবার ডিজি স্যার বলছে, অর্জুন এইসব কি বলছো তুমি? এখানে দেখতে পাচ্ছ অনেকের পরিবার আছে, কিভাবে গুলি চালাচ্ছিল দেখতে পাওনি তুমি? এবার তো জেঠু অর্জুনকে বলছে, অর্জুন মাথা ঠান্ডা কর, একটা কথা মনে রাখিস, টেররিস্টদের কাছে আমরা কিন্তু মাথা নোয়াবো না। এবার তো দেখা যাচ্ছে মেঘনাথ তো অর্জুনের কাছে গিয়ে নাটক করছে আর বলছে, কিভাবে গোটা পুলিশ বাহিনীর মুখে চুনকালি পড়লো দেখছিস, তারা কিভাবে রূপালীকে চোখের সামনে থেকে নিয়ে চলে গেল। গঙ্গা তো তখন মনে মনে ভাবে, দারোগাবাবু তো এই বিপদের সময়েও খোঁচা দিতে ভুলছেন না। গঙ্গা তো এবার মেঘনাথের কাছে গিয়ে বলছে, দারোগাবাবু ছোট মুখে হয়তো বড় কথা বলে ফেললাম, আজকের দিনে এইসব কথা না বলে আমরা সকলে মিলে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাটা করলে ভালো হয় না? মেঘনাথ তো তখন বলছে, অভ্যেস, এটা তোমার অভ্যেস, আমাদের তো এখানে কারোর অভ্যেস নয়। এখানে এইসব ঘটনা দেখে আজকে তোমার এখানে চুপ করে থাকা উচিত ছিল। বড় বড় মাথারা রয়েছে এখানে, কমিশনাররা রয়েছে, তো এখানে তোমার চুপ করে থাকা উচিত ছিল। তো মন্ত্রীমশাইও এসে অর্জুনকে কথা শোনাচ্ছে আর বলছে, আপনি অর্জুন চ্যাটার্জি, আপনি যার দায়িত্বে গোটা সবকিছু ছিল, আপনি আমার প্রশ্নের একটা উত্তর দিন তো, এত কড়া নিরাপত্তা ভেদ করে ঢুকলো ওরা? অর্জুন তখন বলছে, স্যার এক্ষুনি কিছু বলা যাবে না, এসব তদন্ত করে একটু দেখতে হবে। মন্ত্রীমশাই তো তখন অর্জুনকে রেগে মেগে বলছে, তাহলে আপনি কি বলতে পারবেন? আমার নাতিকে ওরা নিয়ে গেল। অর্জুনও তখন বলছে, আমাদের তদন্ত করে দেখতে দিন, আমি জানি আপনার মাথায় এখন ঠিক নেই, এখানে যা সিচুয়েশন হয়েছে আমাদেরকে হ্যান্ডেল করতে দিন, প্লিজ তদন্ত করতে দিন। মন্ত্রীমশাই তো এবার ডিজি স্যারকে ডেকে বলছে, ডিজি এটাই তোমার বেস্ট এসিপি তাই তো? একজন এসিপির দায়িত্বে তো বড় দায়িত্ব ছিল, তো কিছু হয়ে গেল,
গেল, কিন্তু সেই এসিপি আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইলো না, উল্টে ক্রমাগত কথার জবাব দিয়ে যাচ্ছে। ও মনে হয় জানে না আমি কে। তো এবার ডিজি স্যার আর একজনও তো পুলিশ অফিসার বোঝাতে থাকে মন্ত্রীমশাইকে। মন্ত্রীমশাই তো কারোর কোনো কথা শুনে না, জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলছে, আপনাদের কি হবে, আপনাদের ক্ষতি হলে তবে তো আপনি বুঝবেন। নাতিকে নিয়ে গেল, তো জেঠু মুখ খুলেছে আর বলছে, এক্সকিউজ মি, আমার নাম সন্দীপন চ্যাটার্জি। আপনাদের চোখের সামনে থেকে যেই মেয়েটিকে তুলে নিয়ে গেল সে আমার নিজের মেয়ে, অতএব আমাদেরও ক্ষতি হয়নি সেটা নয়, কিন্তু একটু মাথা ঠান্ডা করুন, এদেরকে তো বাঁচাতে হবে। আমার মনে হয় একটু মাথা ঠান্ডা করলে সবকিছুর মোকাবিলা করা যাবে। কি অর্জুন, তুই এটাই বলতে চাইছিলিস তো? অর্জুন তো এবার জেঠুর কাছে আসে আর বলে, জেঠু আমাদের ইনফরমারদের কাছে কোনো মোটিভেশনই ছিল না, এসব নিজের হাতে সবকিছু দেখেছি, চেক করেছি, কিন্তু তারপরেও এটা কি করে হলো বুঝতে পারছি না। কিন্তু এই সময় সব আলোচনা করার সময় নয়, ওদেরকে রেস্কিউ করতে হবে। তো মন্ত্রীমশাই তখন বলছে, তাহলে আধ ঘন্টার মধ্যে আমার নাতিকে ফিরে পাবো তো? গঙ্গা তো এবার মনে মনে বলছে, মন্ত্রী না মহাশয়তান, খালি স্যারকে কথা শোনাচ্ছে, কেন স্যার এইসব করিয়েছে। মেঘনাথ তো এবার মনে মনে বলছে, গাটা এবার জুড়োবে, মন্ত্রীমশাই ওই এসিবিটাকে ছাড়বেন না, আরো তুলোধনা করুন। এদিকে তো মন্ত্রীমশাই ডিজি স্যারকে বলছে, উত্তর আপনি দেবেন না, দেবে ওই এসিপি, বলুন আধ ঘন্টা না 45 মিনিটস। অর্জুন তখন মন্ত্রীমশাইকে বলছে, এই সময় দেখুন স্যার, এইসব বলা সম্ভব নয়। মন্ত্রীমশাই তো তখন এবার চিৎকার করে বলতে থাকে, তাহলে কি সম্ভব? তোগুলো সিকিউরিটি ভেদ করে জঙ্গিরা ঢুকলো করে সেটা আপনারা বলতে পারবেন না। আমার নাতিকে ওরা কেন উঠিয়ে নিয়ে গেল সেটাও আপনারা বলতে পারবেন না। তাহলে কি বলতে পারবেন আপনি? এসিপি অর্জুন চ্যাটার্জি, আমি আপনাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। 2 ঘন্টার মধ্যে আমার নাতিকে আমার কাছে যদি ফিরে আনতে না পারেন তাহলে এসিপি আপনার কপালে দুঃখ আছে। এবার তো দেখা যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বউও এসে অর্জুনের কাছে কাঁদছে আর হাত জোর করে বলছে, আমার নাতিকে ফিরিয়ে এনে দাও না, আমার নাতি যে আমার প্রাণ। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তো সবাই এবার তদন্ত করার জন্য কন্ট্রোল রুমের দিকে চলে যায়। এদিকে তো গঙ্গা এবার মেঘনাথের দিকে নজর পড়ে আর মনে মনে বলছে, গঙ্গা তারকবাবু চোখ দুটো ওরকম জ্বলছে কেন? এমনি থেকেও এর হেনস্থায় উনি আনন্দ পান, আজকে যেন কেমন বসছেন। এদিকে তো আমি কিছু প্রমাণই করতে পারছি না, হে বাবা গঙ্গেশ্বর যেন সবাইকে রক্ষা করতে পারে, মন্ত্রীমশাই, নাতি, উপালি যেন সবাই সুস্থ থাকে। গঙ্গাও তো এবার ওখান থেকে চলে যায়। এবার মেঘনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে একা বলতে থাকে, অর্জুন চ্যাটার্জি তুই কিছুতেই উপালি আর মন্ত্রীমশাই নাতিকে উদ্ধার করতে পারবি না, তো একটু কোণঠাসা হবি, ছুটতেই পারবি না ওদেরকে উদ্ধার করতে। অপরদিকে দেখা যাচ্ছে কন্ট্রোল রুমে তো সবাই টেররিস্টদের ট্র্যাক করার চেষ্টা করছে, তো কেউ তো পারছে না। অর্জুন, ডিজি স্যার আর মন্ত্রীমশাই তো সেখানে চলে আসে। এবার তো মৃন্ময় অর্জুনের কাছে বলছে, একবার যদি অ্যাকশন করার অর্ডারটা দিয়ে দেন তাহলে আমরা অ্যাকশন করতে পারি। ডিজি স্যার তখন বলছে, কেউ হঠকারিতা করবে না, মনে রাখবে ওদের সাথে কিন্তু অর্জুনের বোন আর মন্ত্রীমশাই নাতি আছে। কি মন্ত্রীমশাই তো সবাইকে হুমকি দিতে থাকে আর বলতে থাকে, শুনুন আমার নাতির যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, অর্জুন কি পারবে উপালি আর মন্ত্রীমশাই নাতিকে বাঁচাতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।